আমি কৈফিয়ত দিব না। আপনি যে কাজটা করছেন আমি কোনো কাজ করিনি, আমি ঠিকই এতটুকু মাথা বের করেন না, পুরো কাজ করেন, খুব ভালো কাজ করছেন। আপনি দেখে চালান না। আপনি আচ্ছা আপনি আপনার দোষটা স্বীকার করেন ভাইয়া। রাস্তার ওই পাশে মাছ ফেলে রাখবো নাকি? তোরা বুঝিয়েছিল না সত্যি বলতে নাই না। আমাকে অন্য একটা ফোন নাম্বার রেখে ফোন নাম্বারে কল দিন। তখন এনার একটা সার্ভিস সাথে দেখাবে তোরা আসবে। আচ্ছা নাকি কোথায় এসে বলতে পারবে আমি বললাম নাহলে সিলেট আবার তাই না? হ্যাঁ ভালো তো। এটা ওই যে 10 দিন পাপা ড্রাইভ করতে পারবে না, যেহেতু ওনার জব আছে, কিন্তু আনাম ড্রাইভ করতে পারবে না। ব্রহ্মপুত্র ওই এয়ারপোর্ট ভ্রমণ ট্রেন থেকে এই যে এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ সাহেবের স্ট্যাচু। এই যে গাড়িতে একটা 12 ইঞ্চি একটা সাব আছে। আচ্ছা মানে বেসটা অসাম। আমি ওই আগেরটাতে ওটা করে রাখছিলাম, বাট হচ্ছে যখন সেল করি ওটা আমি রেখে দিয়েছি, ওটা আমি দেইনি। ও আচ্ছা, এটাতেও লাইন করা, তো ভাবলাম যে আপনারা আসলে যদি এবার ল্যাগেজ দুটো হয়ে যায়, তো এই জন্য ওটা রেখে আসছি। ও আচ্ছা আচ্ছা। হচ্ছে আমরা মাওয়া টাওয়া গেলে পিছনে ব্যাগডালা খুলে দিয়ে হাই ভলিউমে মানে শুনে মামা ওই পদ্মা ব্রিজ ওপেন হওয়ার পর আমরা গেলাম বাগের মাছ পড়তে। এই 6টার দিকে রওনা করলাম, অনেক তারপরে এতে মাছ দিয়ে খিচুড়ি খেলাম, তারপর ব্রিজ পার হয়ে গেলাম। আসার সময় এই বঙ্গবন্ধুর বাড়ি হয়ে আসলাম, খুব এনজয় করলাম। শুধু আমরা কলিগরা গিয়েছিলাম, আমাদের বিল্ডিং এর ছেলেরা গিয়েছিলাম। ভিতরে ঢুকতে দেয় এখন কোনটা? ওইটা তো হ্যাঁ, আলামকে দেখাইতে পারলে ভালো হতো। টঙ্গিপাড়া গোপালগঞ্জ। গোপালগঞ্জ হ্যাঁ। বাগেরহাট মসজিদ এমন ষাট গম্বুজ মসজিদ, ওদের আর্কিটেকচারাল ডিজাইন এরকম, মানে ভিতরে গরমের সময় ঠান্ডা, জানালা নেই, খালি দরজা আর ষাট গম্বুজ। আঙ্কেল ওই 7 গম্বুজের কি 7টা গম্বুজ গুনে মিলে দেওয়া হচ্ছে? না না না, কেউ আঙ্কেল মানে কেউ পারে না আঙ্কেল। অলৌকিক আঙ্কেল। 61 59 61 59 60টা 100 60 আর মিলে দেওয়া ইন্টারেস্টিং।
এরকম। জানতাম না আপু তো। আপনি যেভাবেই গুনেন, হ্যাঁ হ্যাঁ যে দিক থেকে গুনেন আপনি মানে কখনোই সাইড করতে Side পারবেন করতে না। পারবেন না। আমরা এমন হচ্ছে যে মানে মার্কিং করে করে মানে 6 জন 10টা করে দায়িত্ব নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, যে তুই এই কথা গুনবি, আমরা আপু কোনোভাবেই সম্ভব হয়নি। ইন্টারেস্টিং। আমি এভাবে বলছি 6টা কাতার আর এমনি 10টা করে 6 10 সংখ্যা এইভাবে বলছি। তারপরেও মিলে না। আমি এইভাবে করছি। মানে আমি- estimate করে এখনো না। না না তাহলে ভাইয়া আপু কত বছর পর আসলেন? 8 বছর। আর আনাম তো এই ফার্স্ট টাইম আসলো আচ্ছা, বাংলাদেশে। আচ্ছা। আবার চলে যাবেন খুব রিসেন্টলি? হ্যাঁ খুবই তাড়াতাড়ি চলে যাবো, 3-4 দিন পরে চলে যাচ্ছি। ও আচ্ছা। কলকাতা। তাহলে তো খুব সময় খুবই শর্ট। আসছি টোটাল 10 দিনের জন্য। কচুরে তাই না? রসটা দিলে ইয়ে হয়ে যায়। এটা কি বলে করতেছি? আচ্ছা চলো আমরা বসে পড়ি। আপনারা যখন অনেক আগে যখন চলাফেরা করছেন, কত ভালো ছিল। মধুপুরের বন ওই যে কাকতারা, ওই যে ও কাকতারা মুভির গান এটা না? কাকতারার মুভি অভিনেতার নাম অতিথি, আচ্ছা গানটা হচ্ছে কাকতারার উপর গানটা। Really? হ্যাঁ, ও এটা জানতাম না যেটা কাকতারা বা মানে পাখিদের যন্ত্র। পাখি গাচ্ছে এরকম একটা ইয়ে। না পাখি গাছে না, সাবানা গাছে পাখিকে Dedicate করে। ডেডিকেট করে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাতি হয়ে যায় না? আমি এখানে পোস্টিং করতে তার বাবা নামে করে। বাস দেখতে পাচ্ছি না। আর ময়মনসিংহ মেডিকেল আগে এটা ছিল ময়মনসিংহ ক্যাডেট কলেজ, হ্যাঁ। হ্যাঁ, তারপরে মির্জাপুর ক্যাডেট কলেজ হয়েছে, তারপরে ময়মনসিংহ যেটা শহরে আছে ওটা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এই যে আমরা রাতে থাকি। আপু আমি হচ্ছে আপনার ঢাকায় আছে, উত্তরাতেও আছে। আঙ্কেল আমি কিন্তু মানে জিন, সে যখন আসতো সে আধা ঘন্টা আগে থেকে সিগন্যাল দিত যে এখান থেকে যেন কেউ না থাকে। আমার মেজো ভাই একবার মানে মেজো ভাই অ্যালার্ট করার পরেও ভাইয়া বলতেছে ধুর এগুলা কিছুই না, এগুলো মনে হয় মানুষের শুধু ভাওতাবাজি। তো সে যেদিক দিয়ে আসবে সেখান থেকে মানে পাশে দাঁড়ানো ছিল, তো বাতাসের মতো করে বাড়ি খেয়ে উড়ে যায়, দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ছে। দেন হচ্ছে আসার পরে সে আবার লাইট সহ্য করতে পারতো না, তো এক এক করে সবাই তো মানে খুব ইয়ে যে জিন আসছে কথা বলবো মানে পড়ি। তো গেলাম, ওটা খুলনাতে ছিল, তো গেলাম রুমে যাওয়ার পরে সে আমার মাথায় হাত রাখলো, মানে তার হাতটা মানে সে তো সরাসরি না, মানে আমার হ্যাঁ, কাজিনের উপরে ভর ভর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভর করার পরে আমার কাজিনের হাত মনে হচ্ছে কাজিনের সেন্স নাই, তখন থাকবে না তার। তো টোটাল হাতটা মনে হচ্ছে যে একটা বরফ, হ্যাঁ ও। আমার মাথায় হাত দেওয়া। তো আম্মু বলতেছিল যে ছেলে তো অনেক দুষ্টামি করে, একটু দেখে দেন। তো উনি আমাকে বলতেছিল তুই আমার সাথে যাবা? তো আমি বললাম যে হ্যাঁ যাবো। এখন আম্মু আবার খোঁজা দেয় যে আরে না তোর তো নিয়ে গেলে আর দিয়ে যাবে না। পরবর্তীতে আমি বললাম যে আমি মিষ্টি খাবো। আমি আবার শুনছি যে এরা মিষ্টি খাওয়ায়। ইনস্ট্যান্টলি ওই রুমে বসে থেকে মিষ্টি আনছে। এটা সত্যি ঘটনা? হ্যাঁ আর আরেকটা কথা বলি, এই যে বৃষ্টি তারপরে
সরি হ্যাঁ? দুইটা তিনটা বোতল ছিল, খালি বোতল। আমি আমার পায়ের কাছে আচ্ছা আমি সীমাকে ফোন দিয়ে জানাচ্ছি, বলতেছিলাম সীমাকে ফোন যদি দিয়ে এখানে জানাচ্ছি। কোনো সত্যিকারের জিন থেকে থাকে হুম, বা হুম। কোনো উপস্থিতি থাকে, তাহলে এই বোতলটাকে নিয়ে দেখাও। কিশোরগঞ্জ শহরে 40 মাইল 64 কিলোমিটার রাস্তা, হ্যাঁ পুরো চেঞ্জ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ পুরো চেতনা। গেলে কিন্তু একটু আমার বেনিফিট, আর ওদিক দিয়ে হচ্ছে একটু বেশি। তো সে কি করছে, বলছে নৌকা নিতে হবে একটা, তো সেই সব অ্যারেঞ্জ করছে, আমরা উঠছি, উঠে পরে